শাইখের মতো করে বিভিন্ন দিক থেকে তিনি ব্যাখ্যা করছেন। এই ব্যাখ্যার সাথে হুবহু মিলবে না। আর এটার অনুবাদ হচ্ছে এই যে এইটা ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহর যে ব্যাখ্যাটা দুই খণ্ডে, এই অনুবাদটা আমি করেছি আলহামদুলিল্লাহ। আকীদার বিষয়গুলো মানুষের জন্য সহজ করার জন্য, এটা ছাত্র এবং শিক্ষকের জন্য উপকারী। তো তোমরা অধিকতর জ্ঞানের জন্য, বোঝার জন্য এটা সহযোগিতা নিতে পারো। আমি এটা মানুষের বুঝের কাছাকাছি করার চেষ্টা করেছি। এর মধ্যে যে ব্যাপক উপকারিতা আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা ইচ্ছা করলে এখান থেকেও আলো নিতে পারো। ক্লাসে দু একজন ছাত্রের কাছে থাকলো, ওখান থেকে তোমরা সবাই মিলে পড়লা, টাকা থাকলে কিনলা, উপকারী হবে ইনশাআল্লাহ। শারহুল আকিদা আত-তাহাবিয়া এটা বোঝার জন্য তোমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদেরকে দেখাইলাম আর কি কিতাবটা। এরকম দুইটা খণ্ড আছে, এরকম একটা আরেকটা আছে। ماذا قلت؟ يعني شجعت لكي يستفيد من هذا الكتاب، هذه ترجمة وهذا لكي يستفيدوا ما دام الدرس جاري على هذه العقيدة وهذا الكتاب. نبهتهم على هذا. share this with them. ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فهذا هو الدرس 18 من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. শারহুল আকিদা আত-তাহাবিয়া এর 18 নম্বর দার্স হচ্ছে আজকের দার্স। ووقفنا في الدرس الماضي عند الكلام عن يضرنا مع اني انا حران، لكن هيج الصدر. عند المعراج، الإسراء والمعراج. গত ক্লাসে আমরা পৌঁছে গেছি ইসরা এবং মেরাজ পর্যন্ত। والنبي صلى الله عليه وسلم أسري به وعرج به بروحه وجسده في حال اليقظة. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়া হয়েছে, তাকে ইসরা করানো হয়েছে, নৈশ ভ্রমণ করানো হয়েছে, সশরীরে, রূহ এবং দেহ একসঙ্গে মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়। وهذا الذي عليه جمهور أهل العلم وهو الصحيح. আর এটাই অধিকাংশ আলেমের মত। অধিকাংশ আলেম এই মতই পোষণ করেছেন, সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে, এটাই সঠিক। وقد ذهب بعض العلماء إلى أن الإسراء والمعراج حصل في المنام. কিছু আলেম বলেছেন যে স্বপ্নে মেরাজ হয়েছে, স্বপ্নে সশরীরে নয়। এটা কতিপয় আলেমের বক্তব্য। وقد جاء مصرحا به في رواية عن أنس رضي الله عنه، وخرجها البخاري في الصحيح، ورواها مسلم بدون اللفظ باختصار. এই ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। আনাস ওমান রিওয়ায়াত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সংক্ষিপ্তভাবে এই মেরাজের ঘটনা ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন। وهذا الحديث من طريق شريك بن عبد الله بن أبي نمر، وهو صدوق عنده أخطاء، وقد عد العلماء بعض الألفاظ التي رواها في حديث المعراج
أو الإسراء والمعراج من أخطائه، منها هذه القضية وهي أن الإسراء والمعراج كان في المنام. স্বপ্নে মেরাজ হয়েছে এমন শারিক বিন আব্দুল্লাহ থেকে এসেছে, হাদিসে এসেছে। মানে এখানে শারিক বিন আব্দুল্লাহর তরিকে বা তার মানে সনদে যে হাদিস বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে মেরাজ হয়েছে স্বপ্নে, এখানে তিনি কিছু কিছু ক্ষেত্রে ভুল করেছেন, কিছু শব্দে তিনি ভুল করেছেন। না, وظاهر القرآن والأحاديث الصحيحة التي رواها البخاري ومسلم وغيرهما غير هذه الرواية طبعا تدل على أن الإسراء والمعراج كان في اليقظة وليس في المنام. কোরআনের আয়াত, সহিহ বুখারীর রিওয়ায়াত, সহিহ মুসলিমের রিওয়ায়াত, মানে শারিক বিন আব্দুল্লাহ তরিকে যেই সনদে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটা ব্যতীত সহিহ বুখারীর বাকি হাদিসগুলো কোরআনের প্রকাশ্য আয়াত প্রমাণ করে যে মেরাজ সশরীরে হয়েছে, জাগ্রত অবস্থাতেই হয়েছে। وبعضهم ذهب إلى أنه في اليقظة وليس في المنام، لكن الذي ذهب وأسري به وعرج به روح النبي صلى الله عليه وسلم وهو في مكة. لم يتكلم عن رؤيا منام ولكن عن حصول أمر للروح، أن الروح وحدها هي التي التقت بأرواح الأنبياء، لأن الأنبياء جميعهم قد ماتوا سوى عيسى عليه السلام، فأرواحهم في الجنة الأنبياء، سوى عيسى ما زال حيا، فقالوا إنها أرواح الأنبياء ومعهم أيضا روح محمد صلى الله عليه وسلم. কিছু কিছু আলেম বলেছেন যে মেরাজ হয়েছে শুধু রুহের, মানে সশরীরে মেরাজ হয়নি, রুহের মেরাজ হয়েছে। নবী করিম সাল্লাম মানে নবীদের সাথে সাক্ষাৎ করেছেন রুহানিভাবে, মানে রুহটা সাক্ষাৎ করেছে, কারণ নবীগণ তো সবাই মারা গেছেন ঈসা সাল্লাম ব্যতীত। তো কিছু কিছু আলেম বলেছেন যে মক্কা থেকে নবী সাল্লামের শরীর যায়নি, রুহটা গেছে, রুহের মাধ্যমে মেরাজ হয়েছে। এটাও জাগ্রত মানে মানে জাগ্রত বিদুল কাদা মায়ুফতার কাদা না বির রুহ ফকত, এরা মানে বাদুল মাকাল বির রুহ ফকত, بالروح فقط بدون الجسم، বিদুল মানে جسمه كان باقيا في مكة. তার দেহ শরীর মক্কাতেই ছিল, রুহটা গেছে, রুহের মেরাজ হয়েছে, এই মর্মে কিছু কিছু আলেম মানে বলেছেন এই কথা। না, ولكن هذا أيضا ليس صحيحا. এটাও সঠিক নয়। যারা বলেছে শুধু রুহের মেরাজ হয়েছে, দেহের হয় নাই, এটাও সহি নয়। لأن الإسراء والمعراج لو كان في النوم ولو كان بالروح فقط لما كان غريبا على أهل مكة ولما كذبوه. কেননা ইসরা, রাতের ভ্রমণ, মিরাজ এটা যদি শুধুমাত্র মানে স্বপ্নের মধ্যে হইতো অথবা শুধু রুহটার মেরাজ যদি হইতো, তাহলে মক্কাবাসীরা এটাকে মানে আশ্চর্যজনক মনে করতো না, এতে অবাক হতো না এবং অস্বীকারও করতো না। মানে অস্বীকার করছে কী কারণে? যে সশরীরে মানে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে, এটা যখন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেই তারা প্রতিবাদ করেছে, অস্বীকার করেছে। কারণ স্বপ্নের বিষয়টা কেউ অস্বীকার করে না। যদি বলতেন স্বপ্নের কথা, তাহলে কাফের মুশরিকরা এটাকে মিথ্যা মনে করতো না। না, لأن الرؤى المنامية هي أمثال مضروبة في المنام. ممكن الإنسان في المنام يذهب إلى الشمس والقمر في المنام. كل الناس يرون أشياء غريبة، وقد يسافر الشخص إلى الشام وإلى ما هو أبعد من الشام في منامه ولا يستنكر ذلك أحد، لأن الرؤيا منام. كذلك الروح غير مرئية، عالم خفي تذهب حيث شاء الله، فلا يكون ذاك الأمر العظيم الذي هو آية من الآيات والذي بسببه تسلط عليه أهل مكة بالتكذيب. نعم. মানে স্বপ্নের মধ্যে তো মানে মানুষের সামনে একটা মেসাল পেশ করা হয়। স্বপ্নের মধ্যে মানুষ চন্দ্রে যেতে পারে, সূর্যে যেতে পারে, স্বপ্নে উড়তে পারে, এখান থেকে বিভিন্ন দেশে সে ঘুরতে পারে। স্বপ্নের মধ্যে মেসালটা মানুষের সামনে মানে পেশ করা হয়। এটা অস্বীকারের বিষয় না, এটাকে কেউ অস্বীকার করে না, অস্বীকার করার সুযোগ নাই। তেমনি রুহের বিষয়টা, রুহু মানে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই।
কুরাইশরা আশ্চর্য হলো কেন, অবাক হলো কেন, মিথ্যুক বললো কেন? যেহেতু দাবি করেছেন তিনি, নবী সাল্লাম যেহেতু বলেছেন যে মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়, স্বপ্নে নয়, এই জন্যই তারা অস্বীকার করেছে, মিথ্যুক বলেছে। স্বপ্নে হলে এখানে অস্বীকার করার কিছু ছিল না। না, فالنبي صلى الله عليه وسلم كما قال الله سبحان الذي أسرى بعبده والعبد يطلق على الشخص روحا وجسدا আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মানে এখানে বলা হয়েছে আব্দুন, উল্লেখ করা হয়েছে আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। তো এখানে আব্দ বলতে রুহুটাকে বোঝায়, দেহটাকেও বোঝায়, দুটাকেই বোঝায়, শুধু রুহুকে আব্দ বলা হয় না। না, وقال لنريه من آياتنا والأصل في الرؤيا رؤية البصر لنريه من آياتنا আল্লাহ তাআলা বলছেন যাতে আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি। রুইয়াটা এক্ষেত্রে মূল হচ্ছে চোখের দেখা, এটা হচ্ছে রুইয়া, এর প্রকৃত অর্থ, আসল অর্থ। আল্লাহ তাআলা তাকে নিদর্শন দেখাবেন স্বচক্ষে, এটাই হচ্ছে রুইয়া এর অর্থ, সঠিক অর্থ, প্রকৃত অর্থ। না, وما ذكره النبي صلى الله عليه وسلم من قول الله لنريه من آياتنا الكبرى وما رأى بعيني رأسه من الأشياء العظيمة مثل جبريل ب600 جناح قد سد يعني عند سدرة المنتهى. كل ما حكاه الرسول صلى الله عليه وسلم وسياق النصوص يدل على ما هو المعتمد الذي ذكره الطحاوي أنه بشخصه في اليقظة. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় বড় আয়াত দেখাবেন, এই জন্য মেরাজে নিয়ে গেছেন, তাকে ভ্রমণ করিয়েছেন। এখানে দেখা বলতে কপালের চোখ দিয়ে দেখা, আমাদের কপালে যে দুইটা চোখ আছে প্রত্যেকের, এই চোখ দিয়ে দেখা উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়কর জিনিস দেখেছেন, জিবরিলকে দেখেছেন, সিদরাতুল মুনতাহার নিকটে স্বচক্ষে জিবরাইলকে দেখেছেন, আরও অনেক মানে বিস্ময়কর ঘটনা তিনি দেখেছেন, যে এটা প্রমাণ করে যে কপালের চোখের দেখা। না, والنبي صلى الله عليه وسلم لما ذهب في تلك الليلة بالإسراء والمعراج حدث بعدما رجع بما رأى من الآيات، وربما أخر ذكر بعض المعلومات إلى المدينة، فلذلك بعض العلماء ظنوا أن حادثة الإسراء والمعراج تكررت، والصحيح أنها لم تحصل إلا مرة واحدة في مكة. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বর্ণনা করেছেন, যা যা তিনি দেখেছেন ওই রাত্রিতে তিনি তা বর্ণনা করেছেন। মক্কাতে এসে মক্কাতে তিনি বর্ণনা করেছেন। আবার কিছু কিছু নিদর্শন তিনি বর্ণনা করেন নাই, দেরি করেছেন, বিলম্ব করেছেন, মদিনায় বর্ণনা করেছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তারপর বর্ণনা করেছেন মেরাজের কিছু কিছু ঘটনা, কিছু কিছু নিদর্শন। এতে করে কেউ কেউ বুঝেছে যে মেরাজটা আসলে দুইবার হয়ে গেছে, একবার মক্কাতে, একবার মদিনায় থাকা অবস্থায়। আসল কথা হচ্ছে মেরাজ একবারই হয়েছে, দুইবার নয়। না, والنبي صلى الله عليه وسلم حصل له المعراج، الإسراء والمعراج في مكة، واختلف العلماء في الوقت، لكن ورد من حديث جابر وابن عباس أن النبي صلى الله عليه وسلم ولد يوم الاثنين، وفيه أنزل عليه، وفيه عرج به إلى السماء، وفيه هاجر. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে মক্কায় থাকা অবস্থা। তো কখন হয়েছে এ ব্যাপারে কিছুটা মতভেদ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, নবুয়ত পেয়েছেন সোমবারের দিন, তার মেরাজও হয়েছে সোমবারের দিন। না, وورد في هذه الرواية أنه كان يوم 12 من ربيع الأول، فاختلف العلماء هل يعود التاريخ إلى جميع ما ذكر أو إلى ولادته فقط. والله تعالى أعلم أن الإسراء والمعراج كان في يوم الاثنين 12 من ربيع الأول من السنة 10 من البعثة النبوية. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন
সোমবারের দিন। এই যে মানে মানে 12 তারিখ মানে সবগুলো ঘটনাই, জন্ম, ওহী নাজিল হওয়া, মেরাজ হওয়া, এই সবগুলোই কি মানে 12 তারিখে হয়েছে, একই তারিখে হয়েছে? সোমবারে তারিখ এবং বার কি একই? সব মানে সবগুলোর তারিখ এবং দিন কি একই? এ ব্যাপারে আলেমদের মতভেদ রয়েছে। তো আল্লাহ ভালো জানেন। মেরাজ হচ্ছে মানে মেরাজটা হয়েছে ওই নবুয়তের 10ম বছরে, মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই মেরাজটা হয়েছে। এটাই শেখ বলছেন হাদা ওয়ার রাজিহ না ওমাল ইসনাইন মিন রবিউল আউয়াল আল الثاني عشر. আবার বলছি যে রবিউল আউয়াল মাস সোমবার 10ম হিজরি, নবুয়তের 10ম বছর, দুঃখিত। এটাই হচ্ছে রাজের কুল, যে এই তারিখেই কি হয়েছে? মেরাজ হয়েছে। এই তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই তারিখেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। না, والقول بأن ليلة الإسراء هي ليلة 27 من شهر رجب قول لا أصل له ولا دليل عليه. মানে 27 তারিখে মেরাজ হয়েছে রজব মাসে, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সহি দলিলও নাই। والاحتفال بليلة الإسراء والمعراج من البدع والمحدثات لم يفعلها الرسول صلى الله عليه وسلم ولا الصحابة الكرام رضي الله عنهم. মানে মেরাজ, শবে মেরাজ যেটা আমাদের দেশে বলা হয়, রজব মাসের 27 তারিখে মেরাজ উদযাপন করা, শবে মেরাজ মানে উদযাপন করা, পালন করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা বেদআত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবীগুলো অনুষ্ঠান করেন নাই, শবে মেরাজ মানে পালন করেন নাই। 27 রজবকে মেরাজের রাত্রি ধরে এই দিন প্রত্যেক বছরই যখন এই তারিখে আসে অনুষ্ঠান করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী, বেদআত। ولا يجوز تخصيص ليلة 27 أو ليلة 12 من ربيع الأول بقيام الليل مخصوص لأجل الإسراء أو أن يصوم النهار لأجل الإسراء، فربط عبادة بحادثة الإسراء والمعراج بصيام أو قيام هذا من البدع والمحدثات. জায়েজ নাই মানে 27 তারিখকে নির্ধারণ করে অথবা রবিউল আউয়াল মাসের 12 তারিখে নির্ধারণ করে ওই দিন মেরাজ পালন করা, কোনো এবাদতকে যুক্ত করা, এবাদত মানে করা, সেটা 27 তারিখেই হোক অথবা রবিউল আউয়াল মাসের 12 তারিখেই হোক, এটা বেদাত, এটা ঠিক নয়। না, قال ثم إلى حيث ما شاء الله من العلا، يعني أن الرسول صلى الله عليه وسلم وصل في العلو في المعراج إلى مرحلتين. المرحلة الأولى إلى سدرة المنتهى حيث ينتهي إليها كل شيء صاعد أو نازل، وجبريل وقف إلى نهاية سدرة المنتهى. هذه المرحلة الأولى من العلو. নবী সাল্লামের মেরাজ হয়েছে উপরের দিকে, উপরে, এই উপরে দুইটা স্তরে তিনি উন্নীত হয়েছেন। এক নাম্বার হচ্ছে প্রথম তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। এই পর্যন্ত জিবরিল ছিল সাথে। জিবরিল আলাইহিস সালাম এখানে গিয়ে মানে আর এখানে এই জিবরিল পর্যন্তই গিয়েছেন, এরপরে আর যান নাই। তো এই একটা হচ্ছে স্তর, এই একটা মারহালা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপরে ওঠার ভ্রমণের উন্নীত হওয়ার দুইটা স্তর। প্রথম স্তরটা হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যে পর্যন্ত জিবরিল ছিলেন। নাম ومن الأرض إلى سدرة المنتهى كان يصاحبه جبريل وميكائيل، هما يطيران، وهو لم يذكر وسيلة انتقاله، لكن المعراج في لغة العرب يعني السلم، فلعله وضع له سلم خاص صعد به بمثل سرعة جبريل وميكائيل في طيرانهما. نعم. জমিন থেকে অর্থাৎ বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লামের সাথে ছিলেন জিবরিল এবং মিকাইল। জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তারা তো উড়ে, ফেরেশতাদের পাখা আছে, তারা উড়তে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উড়েন নাই, ফেরেশতা দুইজন উড়েছেন। আর মেরাজ কথার অর্থ হচ্ছে
লিফট বা সিঁড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ির মাধ্যমে উঠেছেন, লিফটের মাধ্যমে উঠেছেন। সম্ভবত লিফটের গতি ওই জিব্রাইল এবং মিকাইলের উড়ার গতির পাশাপাশি ছিল। তারা দুইজন গেছেন উড়ে, নবী করিম সাল্লাম গেছেন লিফটের মাধ্যমে। গতি এই দুই পক্ষের গতি সমান সমান ছিল সম্ভবত। না ثم في ما بعد ذلك المرحلة الثانية صعد وليس معه أحد حيث وصل إلى الملأ الأعلى وعلى حتى ما صار بينه وبين الله إلا الحجاب وسمع صوت صريف أقلام القدر يعني وصل إلى العرش وصل إلى العرش দ্বিতীয় স্তর মানে ঊর্ধ্ব জগতে মানে মেরাজের যাওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে উপর পর্যন্ত, আরও উপরে ঊর্ধ্ব জগতে। সেখানে কেউ ছিল না সাথে, জিবরিল বা মিকাইল আলাইহিমাস সালামের কেউ সেখানে ছিল না। নবী সাল্লাম একাই গেছেন। এমন পর্যায়ে তিনি উঠে গেছেন উপরে, সেখানে গিয়ে তিনি মানে কলমের আওয়াজ শুনেছেন, কলমের লেখার আওয়াজ শুনেছেন এবং আরশের কাছাকাছি চলে গেছেন। আরশের কাছাকাছি তিনি চলে গেছেন এবং সেখানে গিয়ে যে কলম তাকদীর লিখছে সেই কলমের লেখার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। আল্লাহর মাঝে তার মাঝে মাত্র একটা পর্দা ছিল, এই পর্দা ছাড়া আর কোনো ব্যবধান ছিল না। ومر النبي صلى الله عليه وسلم في معراجه بالملائكة في طريقه، مر أيضا بالأنبياء الذين وجدهم في السماء في ذلك الوقت، فوجد في السماء الدنيا آدم عليه السلام فاستأذن وفتح له وسأل من؟ جبريل وميكائيل ومعنا محمد أبعث به؟ نعم بعث. أرسل إليه؟ نعم أرسل إليه. فقال مرحبا بالنبي الصالح والابن الصالح، مرحبا بالابن الصالح والنبي الصالح. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এবং মিকাইলের সঙ্গে মানে আকাশ পর্যন্ত গেছেন, দুনিয়ার আকাশ পর্যন্ত প্রথমে গেছেন জমিন থেকে। আকাশে তিনি প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, আদম আলাইহিস সালামকে পেয়েছেন। জিবরিল মিকাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উঠেছেন, অনুমতি চেয়েছেন, আসমান দরজা খোলার অনুমতি চেয়েছেন। তারপরে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লামকে কি নবী হিসাবে পাঠানো হয়েছে, তাকে কি আসমানে আসার মানে দাওয়াত দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে, এরকম মানে প্রশ্ন এসেছে আসমান থেকে। তারপর বলা হয়েছে হ্যাঁ তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। তারপর আসমান খোলা হয়েছে। আসমান খোলা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম স্বাগত জানিয়েছেন, বলেছেন যে আমার সৎ ছেলে সৎ নবীকে স্বাগতম, এই কথা বলেছেন আদম আলাইহিস সালাম। নাম وكل الأنبياء الذين التقى بهم في السماوات كلهم يقولون له مرحبا بالنبي الصالح والأخ الصالح إلا آدم وإبراهيم فقط بالابن الصالح والنبي الصالح. যত আসমান মানে সমস্ত আসমানে যখন নবী সাল্লাম গেছেন, ওই আসমানের নবীগণ বলেছেন যে মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, মানে নবীকে আমাদের ভাইকে স্বাগতম, আমাদের সৎ ভাই আমাদের সৎ নবীকে স্বাগতম। কিন্তু ইব্রাহিম এবং আদম আলাইহিস সালাম ভাই বলেন নাই, তারা বলছেন আল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, তারা বলছেন আমার ছেলে, আমার নেককার, আমার মানে সৎ কর্মশীল ছেলেকে এবং সৎ নবীকে স্বাগতম, এটা বলেছেন আদম এবং ইব্রাহিম আলাইহিমাস সালাম। آدم كان لما لقيه النبي صلى الله عليه وسلم عن يمينه أسودا وعن يساره أسودا، يعني مثل السواد بسبب كثرة الأشياء هذه. فإذا التفت إلى اليمين ضحك وإذا التفت إلى اليسار بكى آدم عليه السلام. فسأل جبريل فقال هؤلاء نسب أرواح ذريته من أهل الجنة وهؤلاء نسب الكفار، فإذا التفت إلى المؤمنين ضحك وإذا التفت إلى الكفار بكى. نعم.
আদম আলাইহিস সালামের ডান পাশে তখন ছিল, আদম আলাইহিস সালামের সাথে যখন নবী সাল্লাম সাক্ষাৎ করলেন তখন তার ডান পাশে ছিল প্রচুর মানে রূহ, মানে কালো, আসফেদা মানে জামা আযীমা তাকসুদ, লাইসা সাওয়াদুল লাউন তাকসুদ, السواد يعني شيء مجتمع كثير. অনেক রূহ, অনেক লোক দেখলেন ডান দিকে, মানে বাম দিকেও রয়েছে অনেক অনেক লোক, অনেক রূহ। তো তিনি যখন মানে ডান দিকে তাকাতেন, মানে ডান দিকেরগুলো হচ্ছে জান্নাতীদের রূহ, মুমিনদের রূহ, ওই দিকে তাকিয়ে তিনি হাসতেছেন। আর বাম দিকে যেহেতু রয়েছে কাফেরদের জাহান্নামীদের রূহ, ওই দিকে তাকিয়ে তিনি কাঁদতেছেন, তিনি কাঁদছেন, এই অবস্থা দেখলেন। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা বলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডান দিকে যারা রয়েছে তারা হচ্ছে জান্নাতীদের রূহ, আর বাম দিকে যারা রয়েছে তারা হচ্ছে কাফের জাহান্নামীদের রূহ। নাম ثم في السماء الثانية سلم على عيسى ويحيى. عيسى ويحيى ابني خالة لبعضهما. দ্বিতীয় আসমানে দেখা হইল ইয়াহিয়া এবং ঈসা আলাইহিমার সাথে, এরা দুইজন খালাতো ভাই, পরস্পর খালাতো ভাই। নাম وسلم عليهما أيضا كما سبق جميع الأنبياء هكذا. নাম তাদের দুইজনকেও সালাম দিলেন, নবী সাল্লাম ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামকেও সালাম দিলেন যেমন অন্যান্য নবীদেরকে সালাম দিয়েছেন। والسماء الثالثة وجد فيها يوسف قال وقد أعطي شطر الحسن نصف الجمال. نعم. তৃতীয় আসমানে দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে। তো ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে তাকে সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে, তিনি এত সুন্দর ছিলেন। না وفي السماء الرابعة إدريس عليه السلام وفيه قرأ قول النبي صلى الله عليه وسلم قول الله تعالى قرأ الرسول ورفعناه مكانا عليا. إدريس يعني رفعه الله مقاما إلى السماء الرابعة في هذه الليلة. نعم. চতুর্থ আসমানে এই রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। আর এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। এখানে ইদ্রিস সাল্লামের সম্বন্ধে বলা হয়েছে আমি তাকে অনেক উপরে উঠিয়েছি, মানে চতুর্থ আসমানে উঠিয়েছেন আল্লাহ তাআলা। নাম وفي السماء الخامسة وجد هارون عليه السلام. পঞ্চম আসমানে গিয়ে পেলেন হারুন আলাইহিস সালামকে। ووجد في السادسة موسى عليه السلام. সাহাল ষষ্ঠ আসমানে মুসা। فبكى موسى. মুসা কাঁদলেন, কেঁদে ফেললেন। ما يبكيك؟ قال غلام يأتي من بعدي يتبعه من الناس أكثر من أمتي أكثر من أمتي. মুসা আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেললেন। তো কাদার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে একটা ছেলে আমার পরে তাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে, কিন্তু তার অনুসারী হবে আমার অনুসারীর চেয়ে বেশি, যে আমার চেয়ে বেশি সংখ্যক উম্মত নিয়ে জান্নাতে যাবে, বেশি সংখ্যক উম্মত তার অনুসরণ করবে, এই কারণে তিনি কাঁদতেছেন। না وفي السماء السابعة وجد إبراهيم عليه السلام. সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। ثم وجده أو يعني في الرواية الأخرى ثم رفع له البيت المعمور. অন্য রিওয়ায়াতে আছে সপ্তম আকাশে যাওয়ার পরে তিনি বাইতুল মামুর দেখলেন, বাইতুল মামুর তার জন্য উন্মোচিত করা হলো। ويقال له الضراح. তাকে বলা হয় اسم ثاني له الضراح. হ্যাঁ الضراح. আদ-দুরাহ الصراح الضراح. আদ-দুহা ضراح ضراح. দুরাহ, জি তাকে মানে বাইতুল মামুরের অন্য নাম দুরাহ। সূরা আয়দান وإذا يدخله 100,000 من الملائكة كل يوم لا يعودون إليه مرة ثانية. মানে দেখলেন যে 1,00,000 ফেরেশতা প্রবেশ করতেছে প্রত্যেক দিন সেখানে, একবার যে প্রবেশ করছে দ্বিতীয়বার আর সুযোগ পাচ্ছে না, পাবে না। ولما رأى سدرة المنتهى غشيها من الله ما غشيها قال رأيت فراشا من ذهب كثير جدا. সিদরাতুল মুনতাহা যখন দেখলেন
গাশিয়াহা মা গাশিয়াহা, মানে সেখানে দেখলেন যে يغشى السدرة ما يغشى ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, কোরআনে এসেছে সূরা নজমের মধ্যে যে সিদরাকে অর্থাৎ বড়ই গাছ, সিদরা মানে বড়ই গাছকে ঢেকে ফেলতেছে, যা ঢাকার তারা মানে যারা ঢাকার তারা ঢেকে ফেলছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে স্বর্ণের প্রজাপতি, স্বর্ণের সুন্দর অতি সুন্দর প্রজাপতি সেখানে বসতেছে আর উঠতেছে। এই মানে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এরা হচ্ছে স্বর্ণের প্রজাপতি, অর্থাৎ ফেরেশতা পাখির আকৃতিতে, প্রজাপতির আকৃতিতে সুন্দর সুন্দর ফেরেশতা সেখানে বসতেছে উঠতেছে। নাম এটা দেখলেন। ما الذي استنكرته؟ কি অসুবিধা কি হইল? 100,000 أو 70,000 أحسن الحديث 70,000 হ্যাঁ একটুই হয়ে গেছে। হাদিসে 70,000-এর কথা এসেছে, শাইখ বলছিলেন না মানে 1,00,000 নয় 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করতেছে আল্লাহর ইবাদতের জন্য প্রত্যেক দিন। نعم صحيح ليس 100,000 70,000 طيب النبي صلى الله عليه وسلم في رحلته إلى الإسراء وإلى المعراج رأى الجنة ورأى النار মেরাজের ভ্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন। فرأى في الجنة أمورا منها سدرة المنتهى منها رأى قصورا لأصحابه منها قصر لعمر ورأى أيضا أو سمع خشخشة نعل بلال رضي الله عنه رأى أشياء عديدة في الجنة নবী সাল্লাম মেরাজের মধ্যে অনেক জিনিস দেখেছেন, বিশেষ করে জান্নাতে যখন তিনি প্রবেশ করেছেন সেখানে অনেক জিনিস দেখেছেন। এক নম্বর হচ্ছে সিদরাতুল মুনতাহা, এটাও জান্নাতের মধ্যেই। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে জুতার আওয়াজ, চলার আওয়াজ তিনি শুনেছেন, এবং আরও অনেক মানে মানে বিস্ময়কর জিনিস তিনি মেরাজের রাতে দেখেছেন। নাম ورأى في النار عدة أشياء لم يدخل النار ولكنه اطلع على النار فرأى عمرو بن لحي يجر أمعاءه قصبه في النار لأنه أول من غير دين إبراهيم عليه السلام তিনি জান্নাতে মানে জাহান্নামে প্রবেশ করেন কিন্তু জাহান্নাম দেখেছেন এবং জাহান্নামের মধ্যেও অনেক জিনিস তিনি দেখেছেন। জাহান্নামের মধ্যে যা দেখেছেন তার মধ্যে এক হচ্ছে আমর ইবনু লুহাইকে তিনি দেখেছেন। আমর ইবনে লুহাইকে জাহান্নামের মধ্যে দেখছেন যে সে তার নারী বুড়ি টানতেছে জাহান্নামের মধ্যে, কারণ সেই সর্বপ্রথম ইব্রাহিম সাল্লামের দিনকে পরিবর্তন করেছিল। মক্কাতে ইব্রাহিম সাল্লামের যে দিন সেটাকে পরিবর্তন করেছে আমর ইবনে লুহাই, তাই নবী সাল্লাম তাকে জাহান্নামের মধ্যে দেখছেন। ولما عرج به رأى أقواما لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فسأل جبريل عنهم فقال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم غيبا ওই রাত্রিতে মেরাজের রাত্রিতে তিনি দেখলেন একদল লোক দেখলেন, তাদের নখ হচ্ছে তামার নখ তামার, এই তামার নখ দিয়ে তারা তাদের মানে মুখমণ্ডলকে খামসাচ্ছে, মানে ক্ষতবিক্ষত করছে তাদের চেহারাকে খামছে নিজেদের তামার নখ দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে এরা কারা, তখন বলা হলো এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের মানে গোশত খেত, মানে মানুষের গীবত করত এবং মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করত, যারা মানুষের সমালোচনা যারা করত, তারা হচ্ছে এই সমস্ত লোক। নাম ورأى أقوام تقرض شفاههم وألسنتهم بالمقاريض فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون خطباء الذين لا يعملون بعلمهم আরেক শ্রেণীর লোক দেখলেন যে তারা তাদের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কেচি দিয়ে, তাদের চিবুক মুখের দুই পার্শ্ব কাটা হচ্ছে আগুনের চিবুক মানে আগুনের কেচি দিয়ে। তো জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাউলা, এরা কারা?
তখন জিবরিল ফেরেশতা বলে দিলেন যে এরা হচ্ছে বক্তা, এরা হচ্ছে বক্তা, এমন বক্তা যারা তাদের কথা অনুযায়ী আমল করে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, মানে আতামুরুনা বিন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানে যারা মানুষকে নসিহত করে, উপদেশ দেয়, নিজেরা আমল করে না। তারা আল্লাহর কিতাব পাঠ করে কিন্তু নিজেরা আমল করে না, খালি ওয়াজ করে, বক্তৃতা দেয় কিন্তু আমল করে না। এটা হচ্ছে তাদের শাস্তি। তাদের জিহ্বা কাটা হচ্ছে, তাদের চিবুক কাটা হচ্ছে আগুনের কিছু দিয়ে না। وما مر صلى الله عليه وسلم بملأ من الملائكة إلا قالوا مر أمتك بالحجامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করেছেন তখনই সেই ফেরেশতা বলেছেন যে তোমার উম্মতকে আদেশ দাও, হিজামার আদেশ দাও, সিঙ্গা লাগানোর আদেশ দাও। সিঙ্গা লাগানো মানে রক্ত টানা আর কি, মানে সিঙ্গা দিয়ে এটা একটা চিকিৎসা। ফেরেশতারা তাকে বলেছেন যে তোমার উম্মতকে এই সিঙ্গা লাগাইতে বলো না। وقال له إبراهيم عليه السلام أبلغ أمتك مني السلام أبلغهم أن الجنة قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। আর ইব্রাহিম সাল্লাম বলেছেন যে তোমার উম্মতকে সালাম পৌঁছে দাও আমার পক্ষ থেকে। ইব্রাহিম সাল্লাম সালাম পৌঁছিয়েছেন আমাদের জন্য, উম্মতের জন্য। এবং আরও বলেছেন যে বলে দাও, তোমার উম্মতকে বলে দাও জান্নাত হচ্ছে অত্যন্ত প্রশস্ত জায়গা, মানে বিশাল ময়দান, কোনো সংকীর্ণতা নেই। এবং জান্নাতে গাছ বৃক্ষরোপণ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এগুলো পাঠ করলে জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে তোমার উম্মতের জন্য না। والنبي صلى الله عليه وسلم في هذه الليلة رأى أشياء كثيرة لو جلسنا نعدد تحتاج إلى عدة بل لن ننتهي من شأن العقيدة الطحاوية، فلذلك نتجاوز يعني الأمور الأخرى ونقف عند عبارة ثم إلى حيث شاء الله من العلا. الإسراء والمعراج أو المعراج من الأدلة على علو الله على خلقه، سيدنا محمد صلى الله عليه وسلم على حتى وصل إلى مكان لم يصله أحد من الملائكة ولا من المخلوقات التي هي من الأحياء، هو وصل إلى مكان عال جدا وهناك كلمه ربه سبحانه وتعالى. মেরাজের রাত্রিতে নবী সাল্লাম যা কিছু দেখেছেন এই সবগুলো বর্ণনা করতে গেলে তো আকিদা তহাবিয়ার দাস শেষ হবে না। তাই তিনি বলতেছেন যে নিদর্শনগুলো বলা হলো এগুলো তিনি থেমে যাচ্ছেন। তারপর তিনি বললেন যে এই মেরাজের ঘটনার মধ্যে মানে দলিল রয়েছে আল্লাহ তাআলা যে উপরে, এর দলিল পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপরে উঠে গেছেন, এমন উপরে উঠেছেন যেখানে কেউ পৌঁছতে পারে নাই, এত উপরে আর কেউ উঠতে পারে নাই। তো এর মধ্যে দলিল পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, সমস্ত সৃষ্টির উপরে। আর সেই উপরে গিয়ে, উপরে যখন গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন না। وأكرمه الله بما شاء، فالله سبحانه وتعالى أكرم محمدا بالقرب منه فوق। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্মানিত করেছেন, তার নিকটে নিয়ে, তার নৈকট্য দান করে অত্যন্ত কাছে নিয়ে তাকে সম্মানিত করেছেন, মানে কাছে নেওয়ার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়েছেন। وسمع كلام الله بأذنيه، তার দুই কান দিয়ে তিনি আল্লাহর কালাম শুনেছেন, আল্লাহর কথা শুনেছেন عدة مرات، একাধিকবার। حيث فرض الله عليه وأكرمه بفرض الصلوات أولا 50، সেখানে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন 50 ওয়াক্ত সালাত ফরজ করার মাধ্যমে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছেন প্রথমে, সেইখানে উপরে দিনে রাতে 50 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। فلما رجع نزل إلى موسى قال ماذا أمرك ربك؟ قال أمرني ب50 صلاة. قال ارجع فاسأله التخفيف فإن أمتك لا يطيقون ذلك। মানে ফিরে আসার সময় যখন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো,
তখন মুসা সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার প্রতিপালক তোমার উপরে কি ফরজ করেছেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা সাল্লাম বললেন যে ফিরে যাও, আবার যাও, হালকা করতে বলো, কমাইতে বলো, তোমার উম্মত এত সালাত পড়তে পারবে না। فكان موسى نعم الناصح لنبينا محمد صلى الله عليه وسلم. মুসা আলাইহিস সালাম উত্তম নসিহতকারী, কল্যাণকামী ছিলেন। মুসা আলাইহিস সালাম মানে খুবই কল্যাণকামী ছিলেন আমাদের নবী সাল্লামের জন্য। نحن 5 صلوات والناس يقصرون يا الله يصلي لو كانت 50 صلاة ما صلى إلا القليل. আমরা 5 ওয়াক্ত পারতেছি না, 50 ওয়াক্ত হইলে তো খুব কম সংখ্যক লোকেই পারত আদায় করতে। نحن في اليوم والليلة الحريص على السنة يصلي ممكن 50 صلاة، يصلي الفرائض 5 صلوات ويصلي النوافل ركعتين سنن و4 ركعات الظهر قبل وركعتين بعدها. لو تجمع الركعات 4 قبل العصر، صلاة الضحى 8 ركعات، قيام الليل 11 ركعة. ممكن لو تجمع صلوات اليوم والليلة التي تستحب لجاءت 50 صلاة، لكن صارت نوافل إلا الفرائض 5. نعم. মানে দিনে রাত্রে আমরা যে সালাতগুলো আদায় করি, মানে সুন্নত এবং তাহাজ্জুদ সহকারে যত সালাত আদায় করি সবগুলো মিলাইলে হয়তো 50 সালাত হয়ে যাবে। নাম ইখতাসারতু বিকালাম মাফহুমা, মানে 5 ওয়াক্ত ফরজ সালাত ব্যতীত তাহাজ্জুদের নামাজ, ফজরের সুন্নত, মাগরিবের সুন্নত, এশার সুন্নত, আসর, জোহরের আগে এবং পরে, আসরের 4, এই সব সালাত যদি আমরা দুহা, চাষতের নামাজ, কিয়ামুল লাইল সব মিলাইলে এগুলো 50 রাকাত পর্যন্ত হতে পারে, মানে 50টি সালাত হতে পারে। 50 রাকাত ও 50 সালাত, 50 صلاة الركعات زادت على 50. 50টা সালাত হতে পারে, 50 মতো যেতে পারে, কিন্তু রাকাত 50-এর বাহিরেও যেতে পারে হিসাব করলে। طيب ثم رجع فخفف الله عنه 5. تردد ما بين موسى كم 10 مرات، كل مرة ينزل 5 5 5 حتى ختمت ب5 صلوات. موسى في ال5 الأخيرة قال ارجع فاسأله التخفيف، يريد صلاتين، تبقى عندنا ايش؟ صلاتين. فالنبي صلى الله عليه وسلم قال قد استحييت من ربي، فلما قال ذلك الله فرض، نزل صوته بفرض 5 صلوات في اليوم والليلة، وهي 50 في الميزان، كل صلاة ب10 أمثالها. نعم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে যাতায়াতের মাধ্যমে 5 করে কমতে কমতে শেষ পর্যন্ত 50 থেকে 5 ওয়াক্ত হয়েছে। তো এরপরে মুসা সাল্লাম বলছেন যে আবার যাও, আরও কমাও। তখন নবী সাল্লাম বললেন যে অনেক যাওয়া হয়েছে, এখন শরম লাগছে, লজ্জা লাগছে, আমি আর যাব না। তো 5 ওয়াক্ত নিয়ে যখন আসলেন, রওনা দিলেন, তখন বলা হলো যে আদায় করতে হবে 5 ওয়াক্ত ঠিকই, কিন্তু মিজানের পাল্লায় দেওয়া হবে 50 ওয়াক্তের সওয়াব। ইখতাসারতু লিআন্নাকা লাউ তাদাব্বারুল কালাম ইয়াখুযু ওয়াক্ত কাসীর। نعم. سبحان الله، أنا ما تحتاجون عليه شيء. أنا أريد أن أختصر طيب لكي أستزيد منك. جزاك الله خير. فبعد هذا الفرض كان محمد صلى الله عليه وسلم يرجع من موسى إلى المكان الذي كان فيه، يعني لا يرتفع قليلا ويكلمه الله، لا، يكون ارتفاعه نفس المكان العالي جدا الذي لم يبلغه أحد من الملائكة، فوق صعد، يصعد وينزل. هذا كله إكرام وشرف لنبينا محمد صلى الله عليه وسلم، ومن محبة الله له، يصعد وينزل ويصعد وينزل، وهو
حبيب إلى الله سبحانه وتعالى وهو خليل الله إن الله اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا نعم এখান থেকে মুসা সাল্লামের মাঝে এবং আল্লাহর মাঝে বারবার যাতায়াত থেকে যেন আমরা এটা না বুঝি যে মুহাম্মদ সাল্লাম প্রথমবার যেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন পরের বারের যাত্রাগুলোতে ওইখানে যান নাই, কিছু নিচে থেকে কথা বলেছেন, এটা যেন আমরা না বুঝি। বরং প্রথমে যেই পর্যন্ত গিয়েছিলেন, যত উপরে উঠেছিলেন, বাকি যে কয়েকবার গেছেন প্রত্যেকবারই ওই জায়গাতেই গিয়েছেন, ওই জায়গাতে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, একটু নিচে বা দূরে থেকে নয়। আর এটা প্রমাণ করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত পৌঁছে গেছেন, এত উপরে পৌঁছেছেন আর কেউ পৌঁছতে পারেনি। আর এটা হচ্ছে নবী সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানের নবী সাল্লামকে যে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা, এই সম্মানের প্রমাণ, এবং আল্লাহ তাআলা যে তাকে ভালোবাসেন এই ভালোবাসার প্রমাণ। কেন? তিনি ছিলেন আল্লাহর হাবিব, তিনি আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু ছিলেন। যেমন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খালিলা, নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানিয়েছেন, খলিল হিসেবে গ্রহণ করেছেন, কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহাম্মদ সাল্লামকে সম্মানিত করেছেন এই নৈকট্য দিয়ে, এই মর্যাদা দিয়ে, মানে তার নিকটে যাওয়ার মর্যাদা দিয়েছেন, তাকে বন্ধু বানিয়েছেন, তার খলিল বানিয়েছেন, এই কারণে তিনি মানে তার কাছে নিয়েছেন বারবার। না وأوحى إليه ما أوحى الذي هو الصلوات الخمس، وأوحى إليه أيضا أن الذنوب الصغائر مكفرة، وأوحى إليه آخر آيتين من سورة البقرة، وأوحى إليه آية الكرسي. في تلك الليلة أوحى إليه أشياء عديدة. نعم. এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তার প্রতি ওহী করেছেন। যেমন ওই 5 ওয়াক্ত সালাত ফরজের ওহী করেছেন, সেখানে সূরা বাকারার শেষ 2 আয়াত তাকে দিয়েছেন, আয়াতুল কুরসি তাকে দিয়েছেন, এবং এটাও বলা হয়েছে যে এই উম্মতের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে যদি তারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এভাবে তিনি আরো অনেক জিনিসের ওহী করেছেন সেখানে। নাম قال ما كذب الفؤاد ما رأى، يعني ما كذب محمد صلى الله عليه وسلم ما رآه بعيني رأسه، وسماه فؤادا لأنه في هذه الأمة بمنزلة القلب لها، لكن بوحي الله وأمره هو الذي يدل أمته على كل خير وينهاهم عن كل شر. أو يكون الفؤاد فؤاد الرسول صلى الله عليه وسلم ما كذب فؤاده ما رأى بعيني رأسه، ليس فقط رؤيا الفؤاد. كذلك أمر ثالث أن الرؤيا التي بالفؤاد هي رؤيا أكمل من رؤية البصر، حيث رأى بفؤاده ربه، وهذا أكمل من رؤية البصر لملكوت الله. ببصره رأى الملكوت، بفؤاده رأى الملك صاحب الملكوت رب العالمين، كما قال ابن عباس رضي الله عنهما رأى محمد صلى الله عليه وسلم ربه بفؤاده مرتين. نعم. এখানে আল্লাহ তাআলা বলেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। এখানে মুহাম্মদ সাল্লামকে ফুআদ বলা হয়েছে, মানে মুহাম্মদ সাল্লাম মানে দেখেছেন, তিনি সাম্মাল্লাহু মুহাম্মাদান বিল ফুআদ। يعني على قول بعض المفسرين أن الفؤاد مراد به الرسول نفسه صلى الله عليه وسلم. এখানে ফুআদ মানে কাল্ব, যদিও হৃদয়, কিন্তু এখানে ফুআদ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, মানে মুহাম্মদ সাল্লামের কপালের চুপ যেটা দেখেছে সেটা তিনি মানে তাতে তিনি মানে মিথ্যুক নন, মানে সত্য, যা দেখেছেন তা সত্য, এটা মিথ্যা নয়, এবং যা বলেছেন সেটা তিনি সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুআদ দ্বারা মানে অনেক সময় দেখা যায় কপালের চোখের চেয়ে মানে অন্তরের দেখাটা আরও মজবুত হয়, আরও শক্তিশালী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মালাকুত মানে সমস্ত রাজত্বের অধিকারী আল্লাহ তাআলাকে মানে ফুআদ দ্বারা দেখেছেন, 2 বার দেখেছেন। মারাতে দেখাটা মারাতে মানে মালাকুত সমস্ত ঊর্ধ্ব জগতের রাজত্ব, নিম্ন জগতের রাজত্বের যিনি প্রতিপালক, সব কিছু সমস্ত মাখলুকের যিনি মালিক, তাকে তিনি 2 বার দেখেছেন ফুআদ দ্বারা, মানে
ফুয়াদ বলতে গেলে সম্ভবত অন্তর উদ্দেশ্য। এক কথা হচ্ছে অন্তর, আরেকটা কথা হচ্ছে নবী সাল্লাম স্বয়ং, নবী সাল্লামকেই ফুয়াদ বলা হয়েছে। আরেক অর্থে তার ফুয়াদটা, তার হৃদয়টা, তার কলবটা, কলব দিয়ে আল্লাহ তাআলাকে হৃদয় দিয়ে দুইবার দেখেছেন। না ذكر ثلاث تفسيرات. তাফসীর আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীর الثاني يعني فؤاد يعني قلبه، والثالث ماذا؟ الثاني الذي ذكرته هو الثالث الذي ذكرته اللي هو رؤية الله بفؤاده مرتين. أما الذي ذكرته أنا ثانيا قبل ثالث هذا هو أن فؤاده قد صدق بما رأى بعيني رأسه. ما كذب الفؤاد ما رآه بعيني رأسه وهي الملكوت. মানে তিনি তার কপালের চোখ দিয়ে যা দেখেছেন তাতে তার ফুয়াদ মিথ্যা বলে নাই। সেটা হচ্ছে মানে মালাকুত, মানে রাজত্ব, আসমান জমিনের নিদর্শন যেটা দেখেছেন তিনি, চোখ দিয়ে যেটা দেখেছেন, মানে সেটা তাতে তার অন্তর মিথ্যাবাদী নয়। না محمد صلى الله عليه وسلم لما رجع إلى الأرض صلى ركعتين في المسجد الأقصى فنظر فإذا خلفه قد جمع الله له جميع الأنبياء والرسل 124,000 نبي ورسول كانوا يصلون خلفه وصلى ركعتين. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে এসে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে নবীগণ 2,24,000 নবী তার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন। وجاءه جبريل بكأسين في شيء 124. 1,24,000 আফওয়ান 1,24,000 নবী দেখেছেন পিছনে। 1 লক্ষ বা 2 লক্ষ বলে মতান্তরে বাংলাদেশে, আসলে 1,24,000। নাম তাফাদ্দাল। وجاءه بقدحين من لبن ومن خمر. এই সময় জিবরিল 2টা পেয়ালা নিয়ে আসলেন, একটার মধ্যে মদ, আরেকটার মধ্যে ছিল দুধ। فاختار اللبن فقال هديت إلى الفطرة. নবী সাল্লাল্লাহু আলাইহি لغوت أمتك. ওয়াসাল্লাম দুধেরটা গ্রহণ করলেন এবং বললেন আপনি সঠিকটা গ্রহণ করেছেন, মানে ফিতরতের জন্য, সৃষ্টিগত স্বভাবের জন্য যেটা মুয়াফেক সেটাই আপনি গ্রহণ করেছেন। আর মদেরটা গ্রহণ করলে আপনার উম্মত সব মাতাল হয়ে যেত। وخيره الله بين أن يكون ملكا رسولا أو عبدا رسولا فاختار بإشارة من جبريل يا محمد تواضع لربك فاختار أن يكون عبدا رسولا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে দুটি বিকল্প থেকে একটি বিকল্প গ্রহণ করার মানে অধিকার দিলেন, ইখতিয়ার দিলেন যে আপনি কি রাজা এবং নবী হতে চান, নাকি আল্লাহর একজন বান্দা এবং রাসূল হতে চান, কোনটা হতে চান? এই দুইটা বিকল্প থেকে একটা বিকল্প বেছে নেওয়ার ইখতিয়ার দিলেন, অধিকার দিলেন। এখন জিবরিল আলাইহিস সালাম এখানে আবার এসে নবী সাল্লামের প্রতি ইশারা করলেন, ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আপনি বিনয়ী হন, আপনার প্রতিপালকের জন্য বিনয়ী হন এবং আল্লাহর বান্দা এবং রাসূল হওয়াটাকে আপনি গ্রহণ করেন, এইভাবে পরামর্শ দিলেন। والنبي صلى الله عليه وسلم وهو في طريقه إما في طريق الذهاب أو العودة رأى موسى قائما في قبره يصلي. যাওয়ার সময় অথবা আসার সময় রাসূল মুসাকে কবরে সালাতরত দেখলেন। ومر ببيت لحم حيث كان عيسى عليه السلام ميلاده. বেতেলহামে তিনি গেলেন যেখানে ঈসা সালাম জন্মগ্রহণ করেছিলেন। ورأى طور سيناء في الطريق أيضا. সেখানে তুর, সায়নার তুর পাহাড় দেখলেন। فالنبي صلى الله عليه وسلم شاهد أشياء عظيمة في الأرض وفي السماء وفوق السماء السابعة. জমিনে, আসমানে, সাত আসমানের উপরে অনেক কিছু দেখেছেন। وسأله أبو ذر رضي الله عنه هل رأيت ربك يعني بعين رأسك؟ فقال رأيت نورا في رواية نور أنا أراه. আবু যর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বলছেন না, কিভাবে আমি দেখব, আমি নূর দেখেছি। তাফাদ্দাল। ثم النبي صلى الله عليه وسلم لما رجع وأصبح الصباح أخبر أهل مكة بما رأى فاستعظموا ذلك منه كيف يسافر بروحه وجسده مسيرة شهر في ليلة ذهب ورجع فكذبوه فأرادوا اختباره فقالوا له صف لنا بيت المقدس
أخبرهم بأمرين: بأمر قافلة لهم، قافلة راجعة هم ما كانوا يدرون هي أين الآن، أخبرهم بها. وثاني شيء في الحال رفع الله له بيت المقدس وهم يحدثونه، فطفق يصفه لهم فسكتوا. ولما جاءت القافلة سألوهم فأخبروهم بما أخبروا به محمد صلى الله عليه وسلم، لكن الشيطان وجد لهم مخرجا، أنه ساحر، أنه الجن يخبرونه، فهمتم علي كيف؟ فازدادوا تكذيبا له صلى الله عليه وسلم. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, মেরাজ থেকে যখন আসলেন, যা কিছু দেখে এসেছেন সেই রাত্রিতে এই খবর যখন দিলেন, সংবাদ যখন দিলেন, তখন এটাকে তারা মানে অনেক বিস্ময়কর জিনিস মনে করলো, অনেক বড় মনে করলো। কিভাবে সম্ভব, যেখানে আমরা 1 মাসে যাই সেখানে এই রাত্রির মধ্যে সে কিভাবে দেখে আসলো, এটাকে অসম্ভব মনে করলো। 1 মাসের রাস্তা 1 রাত্রে ভ্রমণ করে এসেছেন, বাইতুল মুকাদ্দাস দেখে এসেছেন, ভ্রমণ করে এসেছেন, এটাকে অসম্ভব মনে করলো। এবং তারা পরীক্ষা করলো যে সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন, এটা পরীক্ষা করলো। পরীক্ষা করার জন্য তারা একাধিক প্রশ্ন করলো যে বাইতুল মুকাদ্দাস থেকে তাদের কাফেলা আসতেছিল। কুরাইশরা প্রশ্ন করলো যে আমাদের বলো তো, তুমি যেহেতু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আসলা, এই রাস্তায় তো আমাদের বাণিজ্যিক কাফেলা আছে, আমাদের মানে কিছু লোক আসতেছে, তারা কোথায় আছে বলো তো। এবং বাইতুল মুকাদ্দাসের কিছু নিদর্শন সমূহ সম্বন্ধে জিজ্ঞাসা করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমাদের কাফেলাটা অমুক জায়গায় আছে। এরপর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উন্মুক্ত করে দিলেন, রাসূলের সামনে মানে প্রকাশিত করে দিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কাফেরদেরকে সব বলে দিলেন, মানে কোনো একটা কিছু তারা অস্বীকার করতে পারলো না। আর তাদের কাফেলা যখন মক্কা ফিরে আসলো, তখন তারা জিজ্ঞাসা করছে, নবী সাল্লাম এর কাছে প্রশ্ন করে যেই জবাবগুলো পেয়েছিল এগুলো মিলাইলো ওই কাফেলাদের সাথে, বাস্তবতার সাথে মিলাইলো, একবার হুবহু মিলে গেল। এবং বাইতুল মুকাদ্দাসের নিদর্শনও বলে দিলেন। কিন্তু শয়তান তো মানে সে খুঁজে, রাস্তা খুঁজে। তো শয়তান কাফেরদেরকে ওয়াসওয়াসা দিল যে জিনের মাধ্যমে বলেছে মুহাম্মদ, জিনের মাধ্যমে খবর নিয়ে তারপরে এগুলো বলে দিয়েছে। এই শয়তান এইবার মানে সুযোগ পেল কাফেরদেরকে বিভ্রান্ত করার। না, أختم الدرس بأمرين. الأمر الأول أن قريشا جاءوا لأبي بكر وقالوا له إن صاحبك يخبر أنه ذهب إلى بيت المقدس ورجع في الليل. قال إني أصدقه في أعظم من ذلك، أصدقه بخبر السماء، يأتيه الوحي من السماء، أفلا أصدقه ببيت المقدس أنه ذهب ورجع؟ نعم، سمي بالصديق. মানে দুইটা জিনিস উল্লেখ করার মাধ্যমে আজকে দাস শেষ করব। 1 নম্বর হচ্ছে কাফেররা মানে মুহাম্মদ সাল্লামের কাছ থেকে মেরাজের মানে ওই ইসরা মেরাজের কথা শুনে কাফেররা দৌড়িয়ে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলল যে তোমার বন্ধু তো আজকে সংবাদ দিচ্ছে যে তিনি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছেন, বাইতুল মুকাদ্দাস এই 1 রাতের মধ্যে ভ্রমণ করে এসেছেন। এটা আবু বকরকে গিয়ে তারা বলল, আবু বকরকে বলল তুমি কি এটা বিশ্বাস করো? তখন আবু বকর বললেন যে আমি তো এর চেয়ে বড় জিনিস বিশ্বাস করি, মানে আকাশের খবর আসে সকাল বিকালে, সেইটা আমি বিশ্বাস করি। তো সেটা যেহেতু আমি বিশ্বাস করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে তিনি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছেন, সেটাও আমি বিশ্বাস করি। আর এই ঘটনা সত্য বলে স্বীকার করে নেওয়ার কারণে আবু বকরকে সিদ্দিক বলা হয়েছে। المسألة الثانية وهي أن الإسراء والمعراج آية من الآيات، ليست كبقية الآيات. মেরাজ এবং ইসরা আল্লাহর অন্যতম নিদর্শন, গুরুত্বপূর্ণ নিদর্শন, অন্যান্য নিদর্শনের মতো নয়। না, فلقاؤه بالأنبياء عليهم الصلاة والسلام اختلف على قولين: هل لقي أرواحهم أم أرواحهم وأجسادهم؟ এই নবীদের সাথে সাক্ষাতের বিষয়ে 2টা মত পাওয়া যায়। এই যে লেখাটা সাক্ষাৎটা হয়েছে, এটা কি শুধু রুহের মাধ্যমে রুহু টু রুহ সাক্ষাৎ হয়েছে, নাকি
রুহু এবং জাসাদ, দেহ শরীর দুটার মাধ্যমে সাক্ষাৎটা হয়েছে, এই মর্মে দুইটা কৌল পাওয়া যাচ্ছে। নাম وهذا الإشكال لأن الأنبياء ما عدا عيسى عليه السلام كلهم ماتوا فيلزم من ذلك أن يكون الله قد أحياهم। মানে এশকালের কারণ হচ্ছে নবীগণ তো মারা গেছেন, ঈসা সালাম ব্যতীত বাকি নবীগণ মারা গেছেন। তো মারা যেহেতু গেছেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার জীবিত করেছেন, আবার রুহুটা ফেরত দিয়েছেন নবীদের দেহের মধ্যে। নাম وهذا الإشكال محلول بإذن الله بأنه قد ورد في وصف عيسى عليه السلام بأنه يحيي الموتى بإذن الله، يحيي الموتى بعدما ماتوا، مثل قصة أصحاب موسى عليه السلام أصحاب البقرة أيضا أحياه الله. فوجود الإحياء ليس مشكلة وليس يعني يتعارض مع القرآن والسنة. نعم এই যে রুহু মৃত্যুবরণ করার পরে রুহু আবার ফেরত দেওয়া, পুনরায় জীবিত করা, এটা তো সমস্যার বিষয় নয়। সূরা বাকারায় এসেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে মৃতদেরকে জীবিত করতেন। তো ওইরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের রুহু আবার দেহের মধ্যে ফিরিয়ে দিয়েছেন, আবার জীবিত করেছেন। এটা কোনো সমস্যার বিষয় নয়, এতে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ এটা সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। না كذلك لما رأى أرواح أبنائه مع أن أرواح الكفار في النار وأرواح المؤمنين في الجنة، هذا آية من الآيات، هذه آية تختلف عن الأمور العادية، إعجاز، لذلك هي آية عظيمة الإسراء والمعراج. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد. মানে মিরাজ এবং ইসরা এটা বিরাট বড় নিদর্শন। এখানে আদম আলাইহিস সালামের ডান পাশে মানে রূহ দেখেছেন, জান্নাতের রূহ দেখেছেন, বাম পাশে কাফেরদের রূহ দেখেছেন। এই যে বিষয়, এটা কিন্তু সাধারণ বিষয় নয়, এগুলো বিরাট নিদর্শন, বড় নিদর্শন। এগুলো গতানুগতিক কোনো বিষয় নয়, স্বাভাবিক সাধারণ বিষয় নয়, অসাধারণ বিষয়, বিরাট বড় নিদর্শন, বিরাট বড় আয়াত। নাম কি